जय श्री राधे। राधे राधे जय श्री राधे। शिष्यो प्रसादात् भगवते प्रसादो यस्या प्रसादान्न गति कुतयोऽपि धयं स्तुवं स्तस्य यशस्त्रिछन्दं वन्दे गुरुश्री चरणारविन्दम्। गौर कृपा घनीभूतं प्रभु श्री हरिनंदन मम जीवन सर्वस्वं भक्त्या नौमि पुनः पुनः। राधा कृपामयं वपुं श्री गुरुदिन तारकं प्रभु श्री गौर गोपालं भक्त्या नौमि पुनः पुनः। अजानुलंबित भुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत् प्रियकरौ करुणावतारो। आनंदलीलामय विग्रहाय हेमावदिव्यच्छविसुन्दराय तस्मै महाप्रेम रसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। निरानन्दमिदं सर्वं प्रेमानन्दस्वदेकृतं येन तं सततं वन्दे नित्यानन्दं जगद्गुरुं। श्री अद्वैत नमस्तुभ्यं कलिजनकृपानिधे गौर प्रेम प्रदानाय श्री सीतापतये नमो। नादिनी स्वरूपाय गौरांग सुहृदाय च भक्त शक्ति प्रदानाय गदाधर नमस्तुते। प्रणमामि श्रीवासं तमादं पंडितं मुदा श्री गौरांग कृपा पात्रं कीर्तनानंद मानसं। गौर प्रेम प्रदावैव सर्वत्र समदर्शिने नारायण सुताय च श्रीमन्नरहरये नमो। बर्हापीडविरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कुम्भकण्ठं स्मेतशुभगमुखं साधुर्नस्तु वेणुं श्यामं शान्तं त्रिभंगं रविकरवसनभूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थयुवतिशतवृतं ब्रह्मगोपालवेशं। नमो नलिननेत्राय वेणुवाद्यविनोदिने
রাধাধর সুধা পানম শালিনে বনমালিনে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধ জগৎ পতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎ কৃপা তমং বন্দে পরমানন্দ মাধবম। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী তং নমামি হরিপ্রিয়ে। মহাভাব স্বরূপাতং কৃষ্ণ প্রিয়া বরিয়সী প্রেম ভক্তি প্রদে দেবী রাধিকা তং নমাম্যহম। বন্দে নন্দ ব্রজ স্ত্রীণাং পদরেণুমভিঘ্নস যশাং ঘুরি কথোদ্গীতং পুনাতি ভুবনত্রয়ম। আচতুর্বদন ব্রহ্মা দেবাহুরপরো হরি অভালোচন শম্ভুর ভগবান বদরায়ণী। যং প্রভজন্তমনুপেতমপেতকৃত্যং দ্বৈপায়ন বিরহ কাতরয়জুহাব। পুত্রেতি তন্ময়াতয়তরবয়োভিনেদুস্তং সর্বভূতহৃদয় মুনিমানতোऽস্মি। তমাদিদেবম করুণানিধানম তমালবদনম সুহিতাবতারম। অপারো সংসার সমুদ্র সেতুং ভয়ামহে শ্রী ভাগবত স্বরূপম। বঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাসের রঘুনাথ। ভক্তি ভরে বন্দি ছয় গোসায়ের চরণ যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। জয় গৌর ভক্তবৃন্দ গৌর যাদের প্রাণ সবে মিলে দেহ মোরে নিতাই গৌর ভক্তি দান। নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল। জয় জয় নিতাই গৌর হরি হরি বল। রাধে 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 জয় জয় শ্রী রাধে। হা রাধে প্রাণ রাধে 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 जय जय श्री राधे हा राधे प्राण राधे 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 जय श्री राधे 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 जय श्री राधे जय श्री कुंडेश्वरी। श्री गोपवाच
বিসৃজ শিরসি পদং বিদ্মহং চাটুকারৈ রনুনয় বিদুষে স্তেপত্য দৌপ্তে মুকুন্দাৎ সাকৃত ইহ বিসৃষ্টাপত্য পত্যন্ন লোকা ব্যসৃজদকৃত চেতা কিংনু সন্দেহমস্মি। সর্ববেদান্ত সার নিখিল পুরাণ চক্রবর্তী শ্রী শ্রীমৎ ভাগবত মহাপুরাণের দশম স্কন্ধে ৪৭তম অধ্যায়ে ভ্রমর গীত বর্ণন প্রসঙ্গে পরমহংস চূড়ামণি ছিল সুখদেব গোস্বামী পাদ তাঁর সম্মুখে উপবিষ্ট সপ্তাহ কাল মধ্যে আসন্ন মৃত্যু ব্রহ্ম শাপগ্রস্ত মহারাজ পরীক্ষিত তাকে উপলক্ষ করে নিরবচ্ছিন্ন ভাবে এই শ্রীমদ্ ভাগবতী কথা পরিবেশন করে চলেছেন পরম রসিক পরমহংস চূড়ামণি শ্রীমৎ সুখদেব গোস্বামী পাদ। এই মহাভাবের প্রগাঢ় অবস্থা সম্ভোগে মদনাক্ষ এবং মাদনাক্ষ ভাব চরম পরিপক্ক অবস্থা প্রাপ্ত হয় আর বিপ্রলম্বে কি মোহনাক্ষ। এই মোহনাক্ষ ভাবেরই চরমতম পরিপাক দশা হচ্ছে দিব্যোন্মাদ। উন্মাদ নয়, দিব্য উন্মাদ। উন্মাদ একটা ব্যাধি, প্রাকৃত জগতের মানুষে বিশেষত মানসিক কারণেই এই ব্যাধির উদয় হয়। এই ব্যাধি যখন উদয় হয় তখন তার আচরণ, তার কথোপকথন আর সুস্থ স্বাভাবিক মানুষের মতো হয় না, অসংলগ্ন, অপ্রকৃতিস্থ। কিন্তু এটি হচ্ছে প্রাকৃত জগতের জড় ব্যাধি উন্মাদ দশার বর্ণন। কিন্তু শাস্ত্র, রসশাস্ত্র বলছেন এটা কৃষ্ণ প্রেমের চরমতম উচ্চ কক্ষার একটি অত্যাদ্ভুত, অনির্বচনীয় এবং অদ্বিতীয় একটি চরমতম অবস্থা, যার নাম নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল। তারই নাম হচ্ছে দিব্যোন্মাদ দশা। উদ্ধবকে পাঠিয়েছেন শ্রী গোবিন্দ একটি উদ্দেশ্য, উদ্ধবের দ্বারাই এই জগতে গোপী তত্ত্ব, গোপী প্রেম, কৃষ্ণ প্রেমের স্বরূপ, সর্বোপরি কান্তা শিরোমণি
মহাভাব স্বরূপিণী শ্রীমতী রাধারানীর যে তত্ত্ব ভাব সেটি প্রচারের জন্যই শ্রীকৃষ্ণ উদ্ধবকে পাঠালেন শ্রীধাম বৃন্দাবন। দীর্ঘদিনের অদর্শনে তীব্র বিরহ পুঞ্জীভূত হতে 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 সেটি গাঢ় হয়ে একটি অবস্থা প্রাপ্ত হলো, তার নাম দিব্যোন্মাদ। এই দিব্যোন্মাদ অবস্থার দুটি বৈশিষ্ট্য, একটি হচ্ছে উদ্ঘূর্ণা আর একটি হচ্ছে চিত্রজল্প। উদ্ঘূর্ণা হচ্ছে কায়িক, অর্থাৎ রাধারানী যখন দিব্যোন্মাদ দশা প্রাপ্ত হন, কৃষ্ণ বিরহে অনুধ্যানে অনুধ্যানে তখন কতগুলো কায়িক অসংলগ্ন প্রচেষ্টা প্রকাশ পায়। যেমন শ্রীকৃষ্ণ মথুরায় চলে এসেছেন, বৃন্দাবনে শ্রীকৃষ্ণ নেই, কিন্তু শ্রীমতী রাধারানী কখনো কখনো সংকেত অভিসারে গিয়ে আপন খেয়ালে প্রাণবল্লভ সংকেত করেছেন। এই সুদৃঢ় প্রত্যয় নিয়ে গুনগুন করে কৃষ্ণ গান গাইতে গাইতে কৃষ্ণ সুখের সেবা উপকরণ আদি সুসজ্জিত করতে থাকেন। শয্যা রচনা করেন, প্রদীপ প্রজ্বলিত করেন, তাম্বুল সাজেন, কত স্বপ্ন দেখেন প্রাণবল্লভ এলে তার সঙ্গে কিভাবে প্রথম কথা বলবেন, কিভাবে মিলন হবে। পরে যখন সখীগণ ব্যক্ত করে দেন, রাধে কার সংকেত পেয়েছ আর কার জন্যই তুমি কুঞ্জ সাজাচ্ছ, সে তো নেই, সে তো মথুরায়। তখন ভেঙে পড়েন কান্নায় রাধারানী। এই যে কায়িক প্রচেষ্টা বিরহের চরম অবস্থায়, এটাকেই বলা হয় উদ্ঘূর্ণা দশা। উদ্ঘূর্ণার দৃষ্টান্ত শাস্ত্রে অনেক আছে। আর একটা হচ্ছে বাচিক প্রচেষ্টা, অর্থাৎ সাধারণভাবে যে বক্তব্যের যে জল্পনার উদ্দেশ্য কি, অন্তর্নিহিত তাৎপর্য কি, সাধারণভাবে বোঝার উপায় নেই। এই যে দিব্যোন্মাদ দশায় রাধারানী যে বাচিক প্রচেষ্টা, এই বাচিক প্রচেষ্টার নামই হচ্ছে চিত্রজল্প। জল্প মানে হচ্ছে কথোপকথন, উক্তি। চিত্র শব্দে অতি বিচিত্র, দুর্গেয়, রহস্যময়। তা এই চিত্র জল্প হচ্ছে 10 প্রকার। আমরা শ্রী শ্রী গুরু বৈষ্ণবের কৃপায়, সর্বোপরি কুণ্ডেশ্বরী গিরিরাজের কৃপায় আমরা ধারাবাহিকভাবে শ্রবণ কীর্তন করার সৌভাগ্য পেয়েছিলাম। আজকে পরবর্তী যে চিত্র জল্প, তার নাম সংজল্প। এই সংজল্প সম্পর্কে আজকে আমাদের শ্রবণ কীর্তনের প্রসঙ্গ। রাধারানী ভাব উন্মাদ দশায়, দিব্যোন্মাদ দশায় উদ্ধবকে লক্ষ্য করে বক্তব্য, কিন্তু উদ্ধবকে তিনি দেখছেন না। উদ্ধবই প্রকৃত দৌত ক্রিয়ায় আগত হয়েছেন শ্রীকৃষ্ণের নিকট হতে, কিন্তু সেই মুহূর্তেই দৈবক্রমে একটি সুন্দর ভ্রমর এসে
শ্রীমতী রাধারানীর প্রসারিত পদকমলের চারিদিকে গুঞ্জার করছেন। ভাবন্মাদ দিব্যোন্মাদ দশায় সামান্য ভ্রমর মনে করছেন না শ্রীমতী রাধারানী, মনে করছেন এই শ্রীকৃষ্ণ প্রেরিত কি তব বন্ধু এ আমাকে নানা ভাবে নানা প্রচেষ্টায় প্রসন্ন করবার জন্য সে আমার কাছে এরকম করছে। এই যে চিত্র জল্পের 10টি রাধারানীর উক্তি, এটি রাধারানীও নিচেও জানেন না যে তিনি কি বললেন আর কেনই বললেন। এটি সম্পূর্ণ হচ্ছে দিব্যোন্মাদ দশার প্রভাব, দিব্যোন্মাদ দশার ক্রিয়া। এখানে শ্রীমতী রাধারানীর স্বতন্ত্র কোনো আত্মজ্ঞান, আত্মপ্রচেষ্টা বা উদ্দেশ্য কিছুই তিনি জানেন না। দিব্যোন্মাদের ভাবের স্রোত তরঙ্গে তরঙ্গে উচ্ছ্বলিত হয়ে উঠছে, আর তখনই সে ভাবোন্মাদের সূত্র ধরে এক একটি চিত্র জল্প প্রকাশিত হচ্ছে। ভ্রমর গুঞ্জার করছে। ভ্রমরের স্বভাব যতক্ষণ পর্যন্ত কোথাও স্থির হয়ে না বসে ততক্ষণ গুনগুন শব্দটা শোনা যায়। তাই এইবার ভ্রমরটা গুঞ্জার করতে 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 শ্রীমতী রাধারানীর চরণ স্পর্শ করেছে। স্পর্শ করে পুলকিত হয়ে আরো জোরে জোরে গুঞ্জার করছে। চমকে উঠে রাধারানী দেখছেন, ও একেবারে আমার পায়ে তুই মাথাটা ঠেকিয়েছিস আমাকে প্রসন্ন করবার জন্য। দিব্যোন্মাদ দশায় রাধারানী বলছেন, বিসৃজ শিরসি পাদং, ওরে ওরে চঞ্চল দুষ্ট কিতবের বন্ধু, তুই আমার চরণ থেকে তোর মস্তক সরিয়ে নে। বেদ্যহং চাটুকারই জন উন্নয়ন বিদুষ। রাধারানী যেন গুনগুনের ভ্রমরের গুঞ্জারের মধ্যেই অনেক কিছু বক্তব্য শুনতে পাচ্ছে এবং সে বক্তব্যের মর্মার্থ হৃদয়ঙ্গম করেছে। করে এইবার তদ উত্তরে বলছেন, চাটুকারই উন্নয়ন বিদুষে, তুই তোর কিতব বন্ধু সেই কৃষ্ণের সঙ্গ করতে করতে তার স্বভাব, তার বাচন ভঙ্গি, তার চাতুর্য তুই সুন্দর রপ্ত করেছিস এবং যেমন তেমন ভাবে নয়, একেবারে সেই স্বভাব প্রকাশে তুই বিদগ্ধ হয়েছিস। এবং আজ আমার চরণ স্পর্শ করে তুই আমার প্রসন্ন বিধানের জন্য এমনি করে চাটুকার বৃত্তি প্রকাশ করছিস। বিসৃজ শিরসি পাদম, সরে যা, আমার চরণ থেকে তোর মাথাটা সরিয়ে নে। খুব ভালোভাবে জানি তোর স্বভাব, তোর বন্ধুর স্বভাব সব আমি জানি। সকৃত ইহ বিশিষ্টা পত্তপত্তন্ন লোকা ব্যাসৃজত অকৃত চেতা কিংনু সন্দেহম। ভ্রমর যেন গুনগুন গুনগুন গুনগুনি করছে, রাধারানী যেন শুনতে পাচ্ছেন। ভ্রমর বলছেন, দেবী আপনি, দেবী
কৃষ্ণকান্তা শিরোমণি পাটবান, তা আমার উপরে কেন অযথা বৃথা এত ক্রোধ প্রকাশ করছে? আমি যে কিছু বক্তব্য নিয়ে এসেছি সেটি আপনি ঠিক ধরেছেন। আমি তো বহুবার চেষ্টা করছি আপনার কাছে আমার বন্ধু কর্তৃক প্রেরিত যে বক্তব্য মন্তব্য সেটি আপনার চরণে আমি উজাড় করে একটু নিবেদন করতে চাই, আর সেই জন্যই তো আমি এসেছি। কিন্তু কি অদ্ভুত হে দেবী, আপনি এতই ক্রোধান্বিত হয়েছেন, এত মানবতী হয়েছেন, এত কোপবতী হয়েছেন যে আমি একবার মাত্র অবসর পাচ্ছিলাম যে আমার বন্ধুর যে বক্তব্যগুলো রয়েছে আপনার শোনার প্রয়োজন। গুনগুন 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 করছে ভ্রমর। রাধারানী যেন ওই গুঞ্জন ধ্বনির মধ্য দিয়ে ভ্রমরের এই বক্তব্যগুলো অনুভব করলেন। ও বক্তব্য নিয়ে এসেছিস, তোর ধৃষ্ট কপট ওই বন্ধুর কাছ থেকে বক্তব্য যে কি তোর গুনগুন গুনগুন আর বারবার আমার পায়ে পড়া, এই প্রচেষ্টার দ্বারাই আমি পরিষ্কার জেনেছি। অন্য কেউ যে আমার সখীরগণ দাঁড়িয়ে আছে এরা হয়তো বুঝতে পারছে না, কিন্তু আমি বুঝতে পারছি। আমার কিচ্ছু জানতে বাকি নেই। তুই কি বলবি তার বক্তব্য মন্তব্য? আহা, আপনি এরকম উপেক্ষা করছেন? ভ্রমর বলছে, কিন্তু দেখুন আমার প্রভুর একটুখানি বাণী শুনবার জন্য বৈকুণ্ঠেশ্বরী লক্ষ্মী দেবী তিনি একেবারে উৎকর না হয়ে গললগ্নকৃত বাসে অপেক্ষা করছেন, আর আপনি কিছুতেই একটু অবসর দিচ্ছেন না আমার বক্তব্য শোনার জন্য। বলে যা 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 যা, লক্ষ্মী দেবী তোর বন্ধুর চাটু বাণী শুনবার জন্য উৎকর না হয়ে থাকবেই তো। কেন থাকবে? সে হচ্ছে অচতুরা, চতুরা নয় তো। যারা অচতুরা মানে একটু বোকা হয়, তারা কপটের ছলনা এসব বুঝতে পারে না, ওটাকে সত্যই মনে করে। এই জন্য ভ্রমর তুই আমাকে অচতুরা লক্ষ্মীর সঙ্গে তুলনা করিস না। আমি তোকে খুব ভালো করে, আর তার চেয়ে আরো বেশি ভালো জানি তোর বধূ। এই যে চারটা স্বার্থ সিদ্ধির জন্য কাউকে প্রসন্ন করার জন্য যে বাক ভঙ্গি, বাক্য কৌশল, তোর বধূর যে কত রকম জানা আছে, এ অতুলনীয় অতুলনীয় অতুলনীয়। সেসব ভাষার বক্তব্য, আর শুধু ভাষার বক্তব্য নয়, বক্তব্যের সঙ্গে সঙ্গে খুব প্রতিভাবান অভিনেতার মতন তার চোখের জল নাকের জল একাকার হয়ে যায়। স্বার্থ সিদ্ধির চাটুকারিতা আমাকে প্রসন্ন করার জন্য। কি বলছেন ঈশ্বরী? আমার প্রভু, আমার বন্ধু এর আগে কি এরকম কোন চাটুবাণী শুনিয়েছে? শুনি না, একবার নয়, কত শত সহস্রবার
পায়ের তলায় পড়া, পা ধরা, চোখের জলে পা দুটোকে ভিজিয়ে দেওয়া, আর কি তার বাঁকভঙ্গি। জনমে জনমে হামো তোয়া আরাধনা বেনু, আর নাহি কো বিলাস। রাধে, এই দুর্লভ জন্ম পেয়েছি বৃন্দাবনে এবং সর্বেন্দ্র চক্ররূপ সহযোগিতার জন্য প্রাপ্ত হয়েছি। আমার উদ্দেশ্য হচ্ছে কি, আমার মন প্রাণ দেহ ইন্দ্রিয় সব কিছু দিয়ে তোমারই আরাধনা করতে। কেন? তুমি সর্বারাধ্যা শিরোমণি। এই জন্য তোয়া আরাধনা বেনু, আর নাই কবিরাসে। এমন কাঁদতে কাঁদতে বলে, রাধে, ধেনু চড়ানোই বলো, মনে আসাই বলো, আমার সমস্ত কর্মের উদ্দেশ্যই হচ্ছে তোমার ভজন। তো মনে জান হूं हम तो आज्ञा करो, তবু না মন চহল। কাঁদতে কাঁদতে দেখ কি ভাষাগুলো রপ্ত করেছে রে ভ্রমর। তোর ওই কীটক বন্ধু, আমি নাকি খুব ভালো জানি। কি জানি? আম তো আকি কাঁদতে কাঁদতে বল, আম তো আকি কর, তবু ভালো কাম। আমি পিতবাস কিশোরী দাস, কথা শব্দ যা কোটি কল্প যদি আমারে ভজে, বিস্তার নাহি কথা। মহাজন বলছে, এটা তো সত্যই কথা। যার প্রেমে অখিল ব্রহ্মাণ্ডপতি পূর্ণানন্দময় চিন্ময় পূর্ণ তত্ত্ব ঋণ স্বীকার করতে বাধ্য হল। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের তিনি হচ্ছেন আরাধ্য দেবতা, আর তারও আরাধ্যা হচ্ছেন আমাদের এই রাধারানী। কাজে তিনি তো বলছেন ঠিকই, কিন্তু একটা রস, এই রসের দ্বারাই প্রেমের পরিপ্রাক, প্রেমের উচ্ছলন। কখনো ইন্দ্রপুত্র জলাশয়ে ঢেউ ওঠে না, ঢেউ ওঠে অতলান্ত মহাসমুদ্রে। সেখানে জলোচ্ছ্বাস হয়, সেখানে জলের ভয়ঙ্কর ঘূর্ণাবর্ত থাকে। তেমনি শ্রীমতী রাধারানী হচ্ছে রাধা রস সুধা নিধি। নিধি শব্দ হচ্ছে সমুদ্র। সেই সমুদ্রে যে কত ভাবের আবর্ত, কত রসের তরঙ্গ, আর কত কত লীলার উচ্ছ্বাস রয়েছে, তা এই চিত্র জল্পে প্রত্যেকটি বক্তব্যের মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে। উদ্ধব এক পাশে দাঁড়িয়ে একেবারে হতবাক হয়ে আস্বাদন করে চলেছে, আর বারবার মনে প্রাণে রাধারানী চরণে প্রণাম নিবেদন করে চলেছে। বলছেন তো ঠিকই, স্বয়ং গোবিন্দ তার অন্তরেও তা সবার বাসনা। তাই আম তো আকিম কর, তবু ভালো জানো তো, তবু না মঞ্চ হল রাধে। আমি তো দাস, তোমার কেনা দাস, আমার আর কেউ নেই। দোষ করলো তোমার কাছে, যদি হই অপরাধী তথাপি অতিনি গতি। এই জন্য আমার প্রতি দোষ পরিত্যাগ কর। মানিনি জামিনি ভেদ অবসান। প্রমোদ, তোর চতুর বন্ধু এইভাবে চাটু বাক্য প্রয়োগ করতে করতে
রাত্রি অতিবাহিত করে দেয়। কে বলে হা রাধে, কাঁদতে কাঁদতে তোমার চরণে নিবেদন জানাতে জানাতে রাত্রি অবসান প্রায় হয়ে গেল, তবু আমার প্রতি তোমার ক্রোধের প্রশমন হলো না। হা রাধে, আমাকে বঞ্চিত করো না, তোয়া পদ কমল বিমল বরদাতা। রাধার মহিমা ব্রহ্মাণ্ডে প্রচারিত হচ্ছে এইসব বলা, অর্থাৎ রাধারানীর চরণকে তুলনা করা হচ্ছে কার সঙ্গে? বিমল বরদাতা, কামধেনু। যার ঘরে কামধেনু থাকে তার কোনো অভাব হয় না। কামধেনুর কাছে যা কামনা করা হয় সঙ্গে সঙ্গে প্রাপ্ত হয়। তাই রাধারানীর চরণ যেন গোবিন্দের কাছে কামধেনু স্বরূপ। গোবিন্দের যত রকম কামনা বাসনা একমাত্র কৃষ্ণ বাঞ্ছা পুত্ররূপ করে আরাধনে, অতএব রাধিকা নাম পুরাণে রাখা। তাই কামধেনু স্বরূপ বরদাতা। কামধেনুকে আশ্রয় করলে যেমন আর চাওয়া পাওয়ার কিছু বাকি থাকে না, হে রাধে তোমার চরণ আশ্রয় করলে তার চাওয়া পাওয়ার কিছু বাকি থাকে। আমার বলছে বিমল বরদাতা শুধু কামধেনুর সঙ্গে তুলনীয় নয়, কল্পতরুর সঙ্গে তুলনীয়। শাস্ত্রে কল্পতরুর কথা উল্লেখ আছে, সুরতরু বা কল্পতরু। এই কল্পতরুকে যদি আশ্রয় করে যা কল্পনা করা হবে অর্থাৎ প্রার্থনা করা হবে, কল্পতরু সঙ্গে সঙ্গে প্রার্থনাকারীকে তাই প্রদান করে। কাঁদতে কাঁদতে তোরে কপল বন্ধু, এই যে চরণতি গুনগুন করে মাথাটা জগাচ্ছিস, চরণের অনয়ন জলে ধৌত করতে করতে তুমি আমার কল্পতরু রাধে, কেন তুমি আমার বাসনা পূরণ থেকে বিরত হয়েছ? কল্পতরুর স্বভাব থেকে নিজেকে কেন সরিয়ে আবার বিমল বরদাতা? তুমি কামধেনু নয়, তুমি চিন্তামণি। তা চিন্তামণি নামক একটি মণি আছে, স্টোন। সেটি যদি কখনো প্রাপ্ত হওয়া যায়, তা হাতে নিয়ে যা যা চিন্তা করা হবে সঙ্গে সঙ্গে তাই প্রাপ্ত হওয়া যাবে। গোবিন্দ কাঁদতে কাঁদতে রাধারানীর চরণ দুটি জড়িয়ে ধরে বলছেন, বিমল বরদাতা রাধেগু, তোমার এই চরণোদ্বয় হচ্ছে চিন্তামণি। যে চিন্তামণিকে আশ্রয় করলে তার আর কোনোই প্রাপ্তির বাকি থাকে না। কি দেখি না হয় পরসাদে। আজ কেন কামধেনু তার ধর্ম থেকে বিরত? কেন কল্পতরু তার স্বভাব থেকে বিরত? কেন চিন্তামণি তার বৈশিষ্ট্য থেকে বিরত হয়েছে? কি ভাষা আর কি প্রচেষ্টা! রূপগুণ তোয়া বিহি নিরমা বলো, আন কি কহব তো আগে। তুমি অনন্যা, জগতে তুলনা হয় না। তাই নয়ন কলোর ঘোরনা ধরুনা হে রসি, এ মোহে কর্ম অভাগে। আমি যে নয়নের চলে সত্যি সত্যি মন প্রাণ এক করে তোমার চরণোদ্বয়কে বিধৌত করে দিচ্ছি, একটু তুমি করুণা প্রকাশ করছো না? অনুনয় করইতে শ্রবণে না শোনসি, লগইতে লাগু তরাস। তোমার এই মৌন এবং উপেক্ষা দশা আমার হৃদয় বিদীর্ণ হয়ে যাচ্ছে না। ওরে ভ্রমর, এইসব চাটুবাণী তোর কপট বন্ধু, স্বার্থ সিদ্ধির অন্য কোন উদ্দেশ্য। তার যত বিনয় চোখের জল স্বার্থ সিদ্ধির জন্য।
আমি তো ধরে ফেলেছি। আমি কিছুতেই তার দিকে তাকাচ্ছি না, আর কথাও একেবারে মুখটা আমি ফিরিয়েই রেখে দিয়েছি। আর নয়, ধরা পড়েছে যখন তোমার প্রকৃত স্বভাব নিয়ে, আর ভুল করব না। তাই ঘোমটাটা আরো বড় করে দিই, আমি মুখটা অন্যদিকে ঘুরিয়েই আছি। আর মনে মনে ভাবছি, কাঁদো তুমি, কত কাঁদবে, আর কতই তুমি ভাষা জানো দেখি। ওরে ভ্রমর, শোন, আমি না হয় যদি অন্য কোনো রমণী হতো, সঙ্গে সঙ্গে কোলে জল হয়ে যেত রে। যখন দেখলো যে আমি কিছুতেই প্রসন্না হলাম না, তার দিকে একটু ফিরেও তাকালাম না, ও হো হো, তারপরে তার যে চাটুকারিতার ভাষা ছন্দ, ইস, তুলনা হয় না। বেশ, কৃপা করো বা না করো রাধে, বদসে যদি কিঞ্চিত, একটু কথাটা বলো না। তো যদি গালিগালাজ করতে ইচ্ছে হয় তবু তাই করো, তুষ্ট হয়েই বলো আর রুষ্ট হয়েই বলো, অন্তত কৃপা করো না করো, প্রসন্ন হও না হও, একটু কথা বলো। এমন যুক্তিজাল বিস্তার করছে, চুপ করে আর থাকা যায় না। আমি তখন বললাম, এই চুপ, আমি যে কোনো কথা বলে তোমার লাভ কি? কেন আমার সঙ্গে, আমার কথা শুনবার জন্য তোমার এত তৎপরতা? আচ্ছা, না একটু বলে দিচ্ছি তাহলে হবে? না না না, দেখ তার অভিসন্ধি কেমন না। বদসী যদি কিঞ্চিত বিউ, রাধে তুমি গালিগালাজ দাও আর স্তুতি করো, একটু কথাটা বলো, কিন্তু এমনি বললে হবে না। তবে কেমন করে বলতে হবে? একটু প্রাণ খোলা হাসি হেসে বলতে হবে। কথাটা কোন দিকে টেনে নিয়ে চলে যাচ্ছে দেখ। আর কি চতুর! শুনতে শুনতে আমি বলছি, আচ্ছা তো, আচ্ছা কথা বললেই তো হলো, আবার হাসির সঙ্গে কি সম্পর্ক রয়েছে? মানুষ সবসময় যে হেসে হেসে কথা বলবে তার কোনো মানে আছে না? নেই। কিন্তু হে রাধারানী, আবার ক্ষেত্র বিশেষে আছেও বটে। কেন একটু হেসে হেসে কথা বলতে বলছি জানো? এতে তোমার তো কোনো ক্ষতি হবে না। বতসে যদি কিঞ্চিত দন্ত রুচি কৌমুদী, তুমি যখন একটু হাসবে, প্রাণ খোলা হাসি, যখন তুমি প্রাণ খোলা হাসি হাসবে, আহা, শোভাটা কেমন হবে না। ফুলের মাঝে, ফলের মাঝে ফুল ফুটিয়াছে, নাহি তার শাখা দল। কি ভাষা দেখ! তুমি হাসলে কি মনে হবে না ফুলের মধ্যে ফল দেখা যায়, তো ফলের মধ্যে ফুল দেখা যায় কখনো? তা দেখা যায় না। কিন্তু তুমি যদি একটু হাসো রাধে, তাহলে ফলের মধ্যে ফুল ফুটিয়াছে, নাহি তার শাখা দল। অর্থাৎ ফল এখানে রাধারানীর উপরের অধর এবং নিচের ওষ্ঠ, এ দুটো হচ্ছে বিম্ব ফল, লাল টুকটুকে সুপক্ক তেলাকুচে ফল। তা হাসতে গেলেই এবার দুটি ফল তো বিস্তার লাভ করবে, আর তার মধ্যে রাধারানীর যে দন্তসমূহ রয়েছে, শুভ্রাতি শুভ্র, দেখে মনে হয় যেন চন্দ্রকলা, আবার কুন্দ ফুল। তাই বিম্ব ফলের মাঝে যেন শুভ্রাতি শুভ্র কুন্দ কুসুম বিকশিত হয়েছে। আবার কৌমুদী, আবার কুন্দ কুসুম নয়, যেন এক একটি দন্ত যেন চাঁদের এক একটা করে কলা। তাই একটু হেসে কথা বললে কি হবে জানো রাধারানী? না, চন্দ্র কলা নিন্দিত তোমার যে দন্তসমূহের ছটা,
সেই ছটার ঝলকে ঝলকে প্রকাশিত হবে। হওয়াতে কি হবে, যেমন চন্দ্র কিরণ প্রকাশিত হলে অন্ধকার যত নিবিড় হোক, গাঢ় হোক, সূচিভেদ্য হোক, অন্ধকার থাকে না, আপনা হতেই পালিয়ে চলে যায়। তেমনি একটু যদি প্রাণ খোলা হাসি হেসে একটু কথা বলো, তাহলে তোমার শুভ্রাতি শুভ্র ওই দন্ত চন্দ্রকলার ছটা লেগে হরতি দরতি বীরমতি ঘোরম। এই যে তুমি কথা বলছো না, একটু কৃপা দৃষ্টিপাত করছো না, ভয়ে আতঙ্কে আমার হৃদয়ের মধ্যে জমাট বাঁধা অন্ধকার। আর এই অন্ধকার দূর করার একটি উপায় হচ্ছে একটু প্রাণ খোলা হাসি হেসে কথা বলা। তাহলেই আমার এই অন্ধকারটা দূর হবে। দেখ, 2.5 বছর বয়স থেকে গাই চড়ায়, কোনোদিন বিদ্যালয়েও যায়নি, ভালোভাবে জানি। এই ভাষাগুলো সে শিখেছে কোথায়? কত চতুর, কি করে মন গলাতে হবে তার কৌশলটা কত জানে। আমি তখন বললাম, আচ্ছা হেসে কথা বললেই তো হয়ে গেল, আর কিচ্ছু কিন্তু চাইবে না, বলবে না। না, আর একটু বলবার আছে। কি? স্ফুরদধর সিধবে বদন চন্দ্রমা, তব বদন চন্দ্রমা রুচয়তে নয়ন চক্রম। রাধারানী বলছে, ঠিক আছে, ঘুমটাটা একটু সরিয়ে একটু ফিক করে হেসে নয় কথা বললাম, শেষ তো। বলে, না না, তোমার এই অবগুণ্ঠনটা একেবারে অপসারণ করতে হবে। এখানে তো অন্য কেউ পুরুষ নেই রাধে, আমি তো তোমার দাস। তো চরণের দাসকে দেখে কেউ লজ্জা সম্ভ্রম প্রকাশ করে? তাই তোমার এই অবগুণ্ঠনটা একটুখানি খুলেই অনাবৃত মুখমণ্ডল আমার দিকে দিয়ে একটু হেসে কথা বলো। দেখ, এমন করে বলে, অন্য কোনো রমণী হলে আর স্থির থাকতেই পারত না। আমি তখন বললাম, কি লাভ হবে হে? হ্যাঁ, আমরা হচ্ছে সতীসাধ্যী রমণী, পরপুরুষের সম্মুখে সর্বক্ষণ অবগুণ্ঠন দিয়ে থাকাটাই আমাদের ধর্ম। পরপুরুষ দেখতে মানা, তাই তো সতীর ঘোমটা টানা। আর তুমি ঘোমটা খুলতে বলছো কেন? বলছি জানো না, এই যে তুমি আবৃত বদন হয়ে আছো কিনা, এটা মেঘে ঢাকা চাঁদ। তোমার নীল শাড়ির আঁচলটা যেন কালো মেঘ, আর তোমার পূর্ণচন্দ্র বিনিন্দিত মুখমণ্ডলটাই চাঁদ, কিন্তু আড়াল হয়ে আছে। ঘোমটাটা সরালে কি হবে? মেঘ মুক্ত পূর্ণচন্দ্র বিকশিত হবে। তাতে কি হবে জানো? রচয়িতে নয়ন চাকরম। কেমন চাঁদ? সুধাপূর্ণ চাঁদ। চাঁদে আছে সুধা, আর সেই সুধা পানের জন্য অনন্ত প্রকার জীবের মধ্যে এক প্রকার জীব বা প্রাণী লোভাতুর, তার নাম হচ্ছে চকর। চকর চাঁদের সুধার তত্ত্ব জানে, আস্বাদন জানে, এবং ওই সুধাই তার একমাত্র কাম্য, আর কিচ্ছু না। তা রাধে গো, একটু যদি তুমি ঘোমটাকে সরিয়ে বদনখানা অনাবৃত করে একটু হেসে কথা বলো, তাহলে আমার যে নয়নরূপ চকর সুধা পানের জন্য তৃষিত হয়ে আছে, সে পরিতৃপ্ত হবে। রাধারানী, দেখ কি ভাষার চাতুর্য! আমি কিন্তু অত সহজে গলছি না, আমি আরো বেশি করে ঘোমটা টেনে চুপ করে থেকে গেলাম। ওহো হো, কেমন ভাবে যুক্তিজাল বিস্তার করছে দেখ। প্রিয়ে চারুশীলে মঞ্চময়ী বনমণি দানম।
প্রিয়ে প্রাণাধিকে, প্রিয়তমে, তুমি আমার একমাত্র প্রাণাধিকে, আর জগতে কেউ নেই। আর তুমি কেমন? না চারুশীলে। তা চারুশীলে এটা সম্বোধনে, শব্দটা হচ্ছে চারুশীলা। তা চারুশীল আর চারুশীলা কাকে বলা হয়? না যে পুরুষ মানুষের ব্যবহার কাউকে উদ্বেগ দিতে জানে না, এবং যার ব্যবহার মানুষের সর্বক্ষণ প্রশান্তি এনে দেয়, প্রসন্নতা বিধান করে, এমন শীল মানে ব্যবহার, এমন ব্যবহার সম্পন্ন পুরুষকে বলা হয় চারুশীল। আর রমণী হলে তাকে বলা হয় চারুশীলা। তা তুমি হলে রাধে চারুশীলা। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে তো রমণী, মহিমা মণ্ডিতা অনেক রমণী রয়েছে, কিন্তু তোমার মতন গুণ রূপ আর জগতে কারো নেই। আর সব থেকে তোমার ব্যবহার, এই জন্য হে প্রাণপ্রিয় চারুশীলে অর্থাৎ অনুদ্বেগ ব্যবহারকারিণী রাধে, মুঞ্চময়ী, আমার প্রতি কেন তুমি অকারণ এত মান পোষণ করেছ? মন গড়া একটা সিদ্ধান্ত ভেবে নিয়ে আসল কথা আমার মুখে তুমি শোনো নাই। এই জন্য এই অহেতুক অকারণ এই মানটা তুমি মুঞ্চ, ত্যাগ করো। আমি তো বুঝতে পারছি যেন তেন প্রকার এন ও আমার প্রসন্নতা বিধান করবেই করবে। আমিও মনে মনে প্রতিজ্ঞা, তোমার ভান্ডারে যত রকম ভাষা আছে, ভাব আছে, তোমার চোখে যত জল আছে, সব তুমি দাও। কানতে কানতে তখন বলছেন, ও তাকাচ্ছ না? শপথে মদনান অলি দহতি মম, উহু উহু করে এমন আর্তনাদ কাঁদতে শুরু করলে, আমি চমকে গেলাম। রে ভ্রমর, কি হলো কি হলো কি হলো? দহতি মম মানুষ, কন্দর্প আমাকে এমন ভাবে দগ্ধ করছে, পীড়া দিচ্ছে। এই পীড়ার থেকে একমাত্র ঔষধি হচ্ছে দেহি মুখ কমল মধুপানম। কেন? কাম তো থাকে অন্তরে, অন্তরে থেকেই, হৃদয়ের মধ্যে থেকেই ক্রমে ক্রমে তার প্রভাবটা বিস্তার করে। এই জন্য যে ব্যাধিটা আছে অন্তরের মধ্যে, সেই ব্যাধিটাকে প্রশমন করতে গেলে কিছু প্রলেপ লাগালে হবে না, ভেতরে আছে তো ব্যাধিটা। ওই জন্য পান করতে হবে দেহি মুখ কমল মধু পানম। একটু ধারণা দিই, তবে আমার এই অন্তর ব্যাধি, কন্দর্পের পীড়া, এই যন্ত্রণা থেকে আমি তো বুঝতে পারছি যে আমার এই মন গলানোর ভাষা চাতুর্য। তোকে বলছি ভ্রমর, যে আমার অভিজ্ঞতাটা কত বাস্তব দেখ। এ তো যখন আমি নরম হলাম না, সত্যমেবাসী যদি শুধু তিময় কপিনী দেহি খর নখর স্বর্ঘাতম, তখন অন্য পথে আবার চলল। ও রাধে, আমি শপথ করে বলছি, আমার প্রতি তুমি রেগে গিয়েছ না? খুব রেগে গিয়েছ। আচ্ছা, রেগে গেলে কি হয় জানো? যার প্রতি খুব রাগ হয় তাকে একেবারে হাতের কাছে পেয়ে আচ্ছা করে চট থাপ্পড়, পাখার বাঁট দিয়ে খানিক ঠাঁই ঠাঁই করে পেটালে রাগটা মাটি হয়। হয় কি না? হয়। সত্যিই যদি তুমি মনে করো যে আমি একটা অন্যায় করেই ফেলেছি তোমার কাছে, তা আমি তো পালিয়ে যাইনি, সরে যাইনি, তোমার কাছে তো আমি ধরা দিয়েই রয়েছি। এই জন্য তুমি আমাকে দণ্ড দাও, তাহলে তোমার রাগটা প্রশমন হবে। যদি বলো যে যা তুমি দোষ করেছো
কি ধরনের সে শাস্তি দিয়ে তোমাকে শোধন করব, এটা আমি খুঁজেই পাচ্ছি না। এই কথা যদি বলো রাধারানী, তা আমি সে দণ্ডের প্রকরণটা বলেই দিচ্ছি। কি ধরনের শাস্তি আমাকে দিলে আমি শুদ্ধ পবিত্র হব? কি শাস্তি? দেখ ভ্রমর, কি শাস্তি বল। দেহি খর নখর সরঘাতম, অর্থাৎ তোমার যে তীক্ষ্ণ নখসমূহ রয়েছে, এই নখের দ্বারা আমার অঙ্গ প্রত্যঙ্গ ক্ষত বিক্ষত করে দাও। আর তোমার এই নয়নে যে কটাক্ষ বাণ রয়েছে, কঠিন বাণ, তার শক্তি বিধাতাই রেখে দিয়েছে। 3 বাণে মদন জিতল 3 ভুবনে, অবধি রহল 2 বাণে, বিধি বড় দারুণ বোধিতে রসিক জন, সপর তা কর নয়ানে। রাধারানীর 2টি নয়নে 2টি কটাক্ষ বাণ বিধাতা যেন রেখে দিয়েছে। কেন না, মদনকে পঞ্চবাণ দিয়েছিল, তা মদন 3 বাণে ত্রিভুবন জয় করে নিল। 3 বাণে যখন ত্রিভুবন জয় হয়ে গেল, তো বাড়তি 2টো বাণ নিয়ে কি হবে? তখন যেন পিতা ব্রহ্মা বলছে, দাও ওই 2টো বাণ আমি একটা জায়গায় রেখে দিই। বিধাতা তখন মদনের কাছে ওই 2টো বাণ নিয়ে রাধারানীর 2টি নয়নে রেখে দিয়েছে। তা সেই থেকে তোমার যে তীক্ষ্ণ নয়ন স্বরাঘাত চর্চরিত করে দেয় আমাকে, এই জন্য নখাঘাতের দ্বারা আমাকে শাস্তি দাও, আর নয়ন কটাক্ষ বাণে আমাকে শাস্তি দাও। যদি বলো যে তুমি যে পরিমাণ অপরাধ করেছো, এই সামান্য একটু শাস্তিতেও তার দণ্ড হবে না, তাহলে কিভাবে দণ্ড দেবে আমিই বলে দিচ্ছি। তাতে আমার যত কষ্ট হোক, এমনকি যদি মৃত্যু হয় রাধারানী, তবু জানবো যে তোমার দণ্ডটা মাথায় নিয়েই আমার মৃত্যু হয়েছে, এটাই আমার পরম শান্তি। কি দণ্ড দেবে? ঘটয় ভুজ বন্ধনম, তোমার সুডোল সুগোল স্বর্ণ লতিকাবৎ যে তোমার বাহু যুগল, সে বাহু যুগলের দ্বারা আমাকে সুদৃঢ়ভাবে আষ্টে পৃষ্ঠে তোমার হৃদয়ের মধ্যে নিষ্পেষিত করো। জনয়রদ খণ্ডনম, তাতেও যদি সমুচিত দণ্ড হলো না বিবেচনা করো, তাহলে দন্তাঘাতে ক্ষতবিক্ষত করো। যেন বা ভবতী সুখ জাতম। রাধায় বলছেন, দেখ দেখ ভ্রমর, ভাষাগুলো দেখ, এটা কি দণ্ড হয়? হ্যাঁ, কোন যুবতীর বাহু পাশে আবদ্ধ হওয়া ইত্যাদি ইত্যাদি যা কিছু বর্ণনা, এটা দণ্ড না এটা পুরস্কার? কিন্তু এমন ভাব ভঙ্গি প্রকাশ করে বলছে, আমি তো কিছুতেই তার কোনো চাটু বাক্যে ভুলছি না, গম্ভীর হয়েই রয়েছি। তাতেও যখন তার দেখলো হচ্ছে না, ভাষা তমসী মম ভূষণং তমসী মম জীবনম তমসী মম ভব জলধি রত্নম। হ্যাঁ রাধে, তুমি আমার ভূষণ, তুমি আমার প্রাণ, শ্বাস প্রশ্বাস, তুমি আমার সাগর সেচা মানিক। বহু জন্ম জন্মান্তর তপস্যা করে করে তবেই তোমার চরণরূপ অমূল্য রত্নমণি আমি প্রাপ্ত হয়েছি। রাধে, তুমি আমার উপরে ক্রোধ করো আর যাই করো, ভবতু ভবতি হোমহি সতত মনোরোধিনী তত্র মম হৃদয় মোদি যত্নম। আমার জীবনের একমাত্র সংকল্পই হচ্ছে তোমার সেবা, তোমার প্রসন্নতা বিধান। আর আমার জীবনে কোনো কর্ম নাই, কোনো প্রত্যাশা নেই। কি ভাষা! কাজে নূতন আবার তার
কোন চাটুবাণী তুই বয়ে নিয়ে এসেছিস আমাকে শোনাবি ভ্রমর? কত রকম একটুখানি আমার স্পর্শ পাওয়ার জন্য তার প্রচেষ্টা। নীল নলি নাভম বিতন্নিত বলোচনম ধারতি কোকনদ রূপম। আমি তো রেগে গিয়েছি ভয়ঙ্কর, কথাগুলো সহ্য করতেও পারছি না, রাগ থামলাতেও পারছি না, মাঝে মাঝে কটমট করে তাকাচ্ছি তার দিকে। রেগে গেলে তো মানুষের চোখ লাল হয়ে যায়, তা আমার নয়নও তো রাঙা হয়ে গিয়েছে। এবার রাঙা নয়নকেই কেন্দ্র করে বলছি, উমা ও রাধে, তোমার নয়ন দুটো কেমন ছিল? নীল নলি নাভম বিতন্নিত বলোচনম। টাটকা ফোটা নীল পদ্ম ফুলের এক একটা পাপড়ি যেমন সুন্দর স্নিগ্ধ, ঠিক তেমনি তোমার টানা টানা নয়ন নীল পদ্ম ফুলের পাপড়ির মতন, কিন্তু ধারয়তি কোকনদ রূপম। কোকনদ হচ্ছে লাল টকটকে রক্তপদ্ম, তা নীল নয়ন লাল হয়ে গেল। এ তো অলৌকিক কথা, এটা সব শিল্পীরা পারবে না, যে একটা রঙকে আর একটা রঙে রূপান্তরিত করে দেওয়া। তা এই যে তুমি যখন নীলকে বা কালোকে লাল করতে পেরেছো, এই রং ফেরানো বিদ্যাটা কোথাও শিখেছ তুমি, বা তোমার নিজেরই উদ্ভাবিত বিদ্যা এটা। তা তুমি সেই বিদ্যাটা ঠিক কিনা সেটা নিজের নয়নেই তুমি পরীক্ষা করেছো কেন? আহা হা, পরীক্ষা করার জন্য তো অধম দাস তোমার কাছে রয়েছেই। তুমি নীল নয়নকে লাল করে তোমার অনুরঞ্জনী বিদ্যাটা সার্থক কিনা পরীক্ষা করার দরকার কি? কুসুম সরবান ভাবেন যদি রঞ্জয়সী কৃষ্ণমেত অনুরূপ রূপম। তুমি যখন নীল নয়নকে লাল করে দিতে পেরেছ, তাহলে আমাকেও তুমি গৌর করে নাও রাধে। তোমার অনুরঞ্জনী বিদ্যার প্রভাব দেখ ভ্রমর, এইসব কথায় কোন রমণী তার ধৈর্যকে অটল অচল করে রাখতে পারবে? কিন্তু সব কপট, কপটতার শেষ নেই। এই জন্য তুই কি বলবি, আর অনেক শুনেছি। আর এই তার কপটতা দেখতে 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 শাস্ত্র কি বলছে জানিস? কপটি কুরুতাং কপটং তত্র ন যত্রা ভবৎ প্রকট সকৃতপি কপটে প্রকটে সর্বং নটবন মিশাস্য তর্কিত। অর্থাৎ কপট ব্যক্তির কপটতা ততক্ষণ পর্যন্ত মর্যাদা নিয়ে থাকে যখন তাদের আসল কপটতা ধরা না পড়ে। আর একবার যদি কপট লোকের কপটতা ধরা পড়ে যায় সবার কাছে, তখন সবাই জানে একটা পাক্কা অভিনেতা, ধুরন্ধর, স্বার্থপর, স্বার্থ সিদ্ধির জন্য বলেছে। তা তোর বন্ধুর যে কপটতা সেটা আমার কাছে একেবারে ধরা পড়ে গিয়েছে। ও একটা পাক্কা অভিনেতা ছাড়া আর কিছু নয়। আর তোকেও ঠিক সেইভাবেই করে তুলেছে, তেমনি করে যে তুই আমার পা ধরছিস বারবার, আর গুনগুন গুনগুন করে ওই ভাষাগুলি আমাকে বলবার চেষ্টা করছিস। ভ্রমর বলছেন, আহা হা ঈশ্বরী, আপনি খুব রেগে গিয়েছেন, কি আমার প্রভুর সম্বন্ধে, আমার বন্ধুর সম্বন্ধে এরকম বলছেন। কিন্তু দেখুন, আমার বন্ধুর যদি মহিমা গুণ না থাকবে, তা আপনি তো আপনার বক্তব্যের মধ্যে বললেন তার নাম মুকুন্দ। তা মুকুন্দ মানে কি? না, শাস্ত্র বলছে মুকং অর্থাৎ মুক্তিং দদাতি যশ মুকুন্দ, যে মুক্তি প্রদান করেন তাকে মুকুন্দ বলা হয়। এই জন্য ঈশ্বরী আপনি এত ক্রোধ প্রকাশ করছেন, মান করছেন,
কিন্তু আমার প্রভুকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড মুকুন্দ রূপে কত স্তুতি নতি করছেন। কেন না, আমার প্রভুর নাম উচ্চারণ মাত্রেই কর্মবন্ধন সব খণ্ডন হয়ে গেছে, মহামুক্ত হয়ে যায়। এমন যে আমার বন্ধু, আর তার সম্বন্ধে আপনি এরকম বলছেন। বলে হ্যাঁ, আমিও মুকুন্দ বললাম কেন জানিস? মুক্তি দিয়েছে আমাদের। কিসের থেকে মুক্তি দিয়েছে? একে একে বলি শোন। আমাদের গৃহবন্ধন থেকে মুক্ত করেছে। কি সুন্দর সংসার করতাম, সবার প্রিয় ছিলাম, সবার মন জুগিয়ে চলতাম, সবাই কত আদর করত, ভালোবাসত। কিন্তু সেই সংসার বন্ধন থেকে মুক্ত করে দিয়েছে, আত্মীয়তার বন্ধন থেকে মুক্ত করে দিয়েছে। আর সমাজে আমাদের যত আত্মীয় স্বজন আছে প্রত্যেকের কাছে আমরা অবাঞ্ছিত রে, বন্ধন মুক্ত করে দিয়েছে। কর্তব্যের বন্ধন থেকে মুক্ত করে দিয়েছে। স্ত্রী ধর্ম আছে, সেই সমস্ত ধর্মের কর্তব্য থেকে মুক্ত করে দিয়েছে। আর আশাপাশ থেকেও মুক্ত করে দিয়েছে, মৃত্যুর প্রত্যাশা থেকেও মুক্ত করে দিয়েছে। মানুষ মরতে চায় যন্ত্রণা সহ্য করতে না পেরে, আমাদের সেই আশা মুক্ত থেকেও মুক্ত করে দিয়েছে। কিন্তু এমন মুক্ত করে দিয়েছে, না পারছি আমরা মরতে, আর না পারছি বাঁচতে। পায়ের তলায় মাটি টানে, বনে বনে বনবাসিনী। এই তো তোর বন্ধুর মুক্তিদান। ভ্রমর বলছেন আহা হা। তা মানুষ মাত্রই কিছু না কিছু দোষ আর কিছু না কিছু গুণ থাকবে, এটা তো মেনে নিতেই হয়। একটা মানুষ হয়তো 99 ভাগই তার গুণ থাকে, 1 ভাগও দোষ থাকে, এটা আমি স্বীকার করে নিচ্ছি। তা না হলে আমার প্রভু, আমার বন্ধু, তার মধ্যে না হয় 99টা গুণ আছে, না হয় একটা একটু ছোটখাটো দোষ আছে, সে থাকতে পারে। কিন্তু তাই বলে আমাকে কেন সেই দলের মধ্যে আমাকে দোষী করে নিচ্ছেন কেন? রাধারানী বলছেন, ও তুইও তো তোর প্রভুর সঙ্গ করতে করতে বাকচাতুর্যের কলা কৌশল গুলো ভালোই ভাবে তুই প্রশিক্ষণ নিয়েছিস তো। হ্যাঁ, আমার কথা যা বলছি শোন, তুই আমার পা থেকে মাথাটা সরিয়ে নি। ভ্রমর বলছেন, ঈশ্বরী শেষ একটি আবেদন বলছি, আমার প্রভু তো আপনার দাস। তা মহাজনগণ কি বলেন শুনুন। দাসের দোষ তো পদে পদে। যে দাস যে সেবা করে তারই তো ত্রুটি বিচ্ছিত হয়, যে কাজ করে তারই ভুল ত্রুটি হয়, যে কাজ করে না তার তো ভুল ত্রুটি নাই। তা যে সেবা করতে যাবে তার অনিচ্ছাকৃত কতগুলো ত্রুটি বিচ্যুতি হয়, এবং পরবর্তীতে সে যখন বুঝতে পারে, তাই দাসের দোষ তো পদে পদে। সে যদি বুঝে ফেলে তখন ভালো দোষ করে ফেলেছি, তাই এমন দোষ করে পরে বিপদে। তারপরে দাস যদি ধরে পুনঃ পদে পা ধরে, তখন যদি বলে হে প্রভু, হে দয়াময়, হে অদোষদর্শী, এইবারের মতো ক্ষমা করো, এইবারের মতো ক্ষমা করো, বলে কৃপা করে রাখো পদে, এই বলে যদি সে কাঁদতে থাকে, তারে কি আর ঠেলে পদে? এই জন্য আমার প্রভুর যে দোষ থাকতেও পারে, কিন্তু সে তো ঈশ্বরী আপনার কাছে বারবার ক্ষমার সে আমাকে পাঠিয়ে দিয়েছে। আমি তো সে কথাগুলোই বলতে এসেছি। এই জন্য আমার একটা অনুরোধ,
তিনি কি কি কথা বলেছেন আমি সেটা বলছি না, নিরপেক্ষভাবে আপনারও হয়ে আমার প্রভুরও হয়ে বলছি, একবারটি অন্তত সন্ধি করুন তার সঙ্গে, তাহলে আমার মনটা ভরে যায় আপনাদের দুজনার সন্ধি দেখলে আর মিলন দেখলে। ওরে ধূর্ত, কি অদ্ভুত! তোর বন্ধু যেমন তুই অবিকল, একেবারে 100 ভাগের মধ্যে 100 ভাগ তুই তেমনি রয়েছিস। সন্ধি কার সঙ্গে সন্ধি সাজে? অসাধুর সঙ্গে কোনোদিন সন্ধি সাজে না রে। শাস্ত্র কি বলছে দেখ, পরোক্ষে কার্যহন্তারং প্রত্যক্ষে প্রিয়বাদিনম বর্জয় তাদৃশং বন্ধু বিশ্বকুম্ভ পয়মুখ। যারা সামনাসামনি অত্যন্ত মিষ্টি কথা বলে, সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, কিন্তু পরোক্ষে যাদের উদ্দেশ্য আছে তার সর্বনাশ করা, এরাই কপট। এটা যদি জানা যায় তাহলে বিজ্ঞ ব্যক্তির উচিত কি বর্জয় তাদের সংবন্ধ। কেন না বিশ্বকুম্ভ পয়মুখম, তারা কেমন না কলসির মুখটাতে ক্ষীর দেওয়া আছে আর গোটা কলসিটা হচ্ছে বিষ। এখন ক্ষীরের আস্তরণটা একটু সরলেই হলো, কলসি ভরা যে বিষ, এই বিষের পরিণাম ক্রিয়াটাই তখন তার জীবনে হতে থাকে। এই জন্য তার সঙ্গে সন্ধি, ছি কি বলছিস তুই? স্বপ্নেও কখনো সন্ধি হওয়ার কোনো সম্ভাবনা নেই। যা যা যা। বলতে বলতে রাধারানী নীরব হয়ে গেলেন। ভ্রমর তখনও কুঞ্জার করেই চলেছে। সুকমণি বলছেন, মহারাজ পরীক্ষিত, এই শ্রীমদ্ ভাগবতের নির্যাস যদি ভাগবত প্রকাশিত না হতো, রাধা প্রেমের পরাকাষ্ঠা মহিমা জগতে প্রচারিত হতো না, এই ভ্রমর গীত জগতে প্রচারিত হতো না। এটি হচ্ছে পঞ্চম চিত্রজল্প। 10টি চিত্রজল্পের পঞ্চম চিত্রজল্প হচ্ছে এই শ্লোকটি। এর নাম হচ্ছে, এর আগে পরিজল্প, প্রজল্প, বিজল্প, উজ্জল্প, এই 4টি হয়েছে, আর এই পঞ্চমটি হচ্ছে সংজল্প। সংজল্প বলে কাকে? শ্রীমৎ রূপ গোস্বামী পাদ বলছেন, সংলুণ্ঠয়া গহনয়া কয়াপাক্ষে মুদ্রয়া পশ্যা কৃতজ্ঞতা দুক্তি সংজল্প কথিত বোধই। অর্থাৎ গুরুভাবে সংলুণ্ঠন বচন, এমন ভাবে কৌতুক করছেন রাধারানী, কথাগুলো এমন ভাবে বলছেন, কিন্তু নিরপেক্ষভাবে বিচার করলে যেন শ্রীকৃষ্ণেরই গুণের কথাই বলছেন। আর বলতে গিয়ে তিনি আক্ষেপ করছেন। তা যে বক্তব্যের মধ্যে থাকবে কৌতুক পরিহাসের মধ্য দিয়ে আক্ষেপ, অকৃতজ্ঞতা, তাকেই সংজল্প নামে ব্যাখ্যা করা হয়। পিতৃজ শিরসি পদম, এই সরে যা সরে যা, আমার পা ছবি না, মাথাটা সরিয়ে নে, ছি, এই আক্ষেপ। আর যে অকৃতজ্ঞ, নির্দয়, উপকারীর উপকার স্বীকার করে না, এগুলো হচ্ছে সংলুণ্ঠ বচন। এই নিয়ে এই হচ্ছে সংজল্প। সংজল্পের পরে আবার কোন চিত্রজল্পে রাধারানী ভাবনমাদ দশায় বক্তব্য প্রকাশ করবেন, মহাপ্রভুর কৃপায় আগামীকাল আমরা শ্রবণ কীর্তন করব। ভ্রমর গীত প্রসঙ্গ আজকের মতো আমাদের এখানেই বিশ্রাম লাভ করল। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে।